আমরা স্মার্টফোনের ক্যামেরাকে সাধারণত ছবি তোলা, ভিডিও করা এবং ভিডিও কলিংয়ের জন্য ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসব ছাড়াও স্মার্টফোনের ক্যামেরার 10টি স্মার্ট ব্যবহার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্মার্টফোন ক্যামেরার নাম্বার 1 ব্যবহার হচ্ছে আমরা স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে যে কোনো ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে ব্যবহার করতে পারি। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে হবে। তারপর আপনারা গুগল ট্রান্সলেট ওপেন করবেন। করার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন, এখানে আপনারা ট্যাপ করবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইলে ক্যামেরাটি যে লেখাকে ট্রান্সলেট করতে চান সেই লেখার উপরে ধরবেন। দেখতে পাচ্ছেন এটি একটি ইংলিশ লেখা। তো দেখতে পাচ্ছেন ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তারপর আপনারা পুশ ট্রান্সলেশন এখানে ট্যাপ করে এই ল্যাঙ্গুয়েজটি সুন্দর করে পড়তে পারবেন। স্মার্টফোন ক্যামেরার নাম্বার 2 ব্যবহার হচ্ছে আপনার স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে আপনারা যে কোনো প্রোডাক্টের কিউআর অথবা বারকোড স্ক্যান করে প্রোডাক্টটি অরিজিনাল না ফেক সেটি আপনারা চেক করতে পারবেন। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে কিউআর অ্যান্ড বারকোড অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে হবে। তারপর আপনারা প্রোডাক্টটির বারকোড অথবা কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তার জন্য আপনারা প্রোডাক্টটির বারকোড এবং স্ক্যানারটি অ্যাপসটি ওপেন করে সেখানে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন কোডটি স্ক্যান হয়ে গেছে। তারপর আপনারা এখানে কিছু অপশান রয়েছে, ওয়েব সার্চ, শেয়ার, কপি, শপ নাও। যদি এই প্রোডাক্টটি শপ করতে চান তারপর আপনার শপ নাও ট্যাপ করে আপনার প্রোডাক্টটি পারচেস করতে পারবেন, অথবা লিঙ্কটি আপনারা কপি করতে পারবেন। শেয়ারে ট্যাপ করে আপনারা লিঙ্কটি শেয়ার করতে পারবেন। আর যদি প্রোডাক্টটি আপনারা সার্চ করে চেক করতে চান প্রোডাক্টটি অরিজিনাল না ফেক সেটি করার জন্য আপনারা ওয়েব সার্চে ট্যাপ করবেন। তাহলে গুগলে রিডাইরেক্ট করে আপনার সেই প্রোডাক্টটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর আপনারা ওয়েবসাইটের লিঙ্কটি উপরে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি একটি ইউনিলিভার কোম্পানির ক্লিয়ার শ্যাম্পু। এটি একটি অরিজিনাল প্রোডাক্ট। এভাবে আপনারা প্রোডাক্টটির বারকোড, ব্র্যান্ড নেম, প্রোডাক্ট নেম, ডিসক্রিপশান, কোম্পানি নেম সবগুলো আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। আপনার স্মার্টফোনের ক্যামেরার নাম্বার 3 ব্যবহার হচ্ছে যে কোনো ম্যাথকে আপনারা ক্যামেরার মাধ্যমে সলভ করতে পারবেন। তার জন্য আপনারা যে ম্যাথটি সলভ করতে চান সেটি আপনারা খাতায় রেখে নিতে হবে। যেমন আমি 2টি ম্যাথ লিখে নিয়েছি, একটি গুণ একটি ভাগ টেস্ট করার জন্য। তো এটি আপনারা ইউজ করে যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন। তো এই অ্যাপসটির নাম ফটো ম্যাথ। এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল দিয়ে নিতে পারবেন। তো আমি এটি সলভ করে দেখাচ্ছি। তার জন্য আপনারা ম্যাথটি এখানে বর্ডারের মধ্যে ধরবেন, ধরার পর লাল বাটনে ট্যাপ করবেন। করার পর আপনারা স্ক্রল ডাউন করবেন, করলেই এই ম্যাথটি সলভ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 50 × 6 = 300 ম্যাথটি সলভ হয়ে গেছে। তারপর আমি 2 নম্বর ম্যাথটি সলভ করে দেখাচ্ছি। তার জন্য আপনারা
লেখার উপরে ট্যাপ করে লেখাটি ফোকাস করে নেবেন, করার পর রেড বাটনে ট্যাপ করবেন। করার পর ম্যাপটি স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পর সলিউশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন 500 ডিভাইডেড 5 ইকুয়াল 100। আপনার স্মার্টফোনের ক্যামেরার নাম্বার 4 ব্যবহার হচ্ছে আপনার স্মার্টফোন ক্যামেরাকে যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করার ক্ষেত্রে ইউজ করতে পারেন। এটি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার লিখে আপনারা অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে পারবেন। অ্যাপসটি ইনস্টল করার পর এখানে আপনারা কিছু অপশান দেখতে পাবেন। প্রথমে রয়েছে স্মার্ট স্ক্যান, তারপর রয়েছে পিডিএফ টুলস, ইনপুট ইমেজ, ইনপুট ফাইলস, আইডি কার্ড, টু টেক্সট, ইনহ্যান্স, প্রফিটেড, অল। তো আপনারা স্মার্ট স্ক্যান এখানে আপনারা ট্যাপ করবেন, করলে আপনার স্মার্টফোন ক্যামেরাটি ওপেন হবে। তারপর আপনার ডকুমেন্টটি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আপনারা এখানে জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর আপনারা ক্যামেরা আইকনে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনারা নেক্সটে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এটি একটি স্ক্যানারের মতো স্ক্যান হয়ে গেছে। এই ডকুমেন্টটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা টিক মার্কে ট্যাপ করলে ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। স্মার্টফোন ক্যামেরার নাম্বার 5 ব্যবহার হচ্ছে আপনার স্মার্টফোন ক্যামেরাকে একটি ওয়েব ক্যামে পরিণত করতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইল এবং কম্পিউটারে আইভি ক্যাম অ্যাপস এবং সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তারপর মোবাইলে ইনস্টল করার পর আপনার পিসিতে ইনস্টল দিতে হবে। দেওয়ার পর আপনার আইভি ক্যাম অ্যাপসটি ওপেন করবেন এবং আপনার কম্পিউটারে ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ক্যামেরাটি কম্পিউটারে শেয়ার হয়ে গেছে। এটি একটি ওয়েব ক্যামেরায় পরিণত হয়ে গেছে। তো এটি চেক করার জন্য আমি স্কাইপে কল দিয়ে চেক করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মোবাইলের ক্যামেরা এবং এটি মোবাইলের আরেকটি ক্যামেরা যেটি ওয়েব ক্যাম হিসেবে ইউজ হচ্ছে। তো এটি ওয়েব ক্যাম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। মোবাইল ক্যামেরার নাম্বার 6 ব্যবহার হচ্ছে আপনার মোবাইল ক্যামেরাকে একটি সিসিটিভি ক্যামেরায় পরিণত করতে পারবেন। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে আইপি ওয়েব ক্যাম অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে হবে। আইপি ওয়েব ক্যাম অ্যাপসটি ওপেন করার পর আপনারা স্ক্রল ডাউন করবেন, করার পর সবার নিচে রয়েছে স্টার সার্ভার, এখানে আপনারা ট্যাপ করবেন। করার পর আপনারা অ্যাকশানে ট্যাপ করবেন, করার পর স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে কপি আইপি টু ক্লিপবোর্ড এখানে ট্যাপ করবেন, করলেই এই আইপি অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর এই আইপি অ্যাড্রেসটি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা শেয়ার করবেন। যেই কম্পিউটারে আপনারা এই সিসিটিভি ক্যামেরাকে ইউজ করতে চান সেটি আপনারা ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে সেই পিসিতে এই অ্যাড্রেসটি সেন্ড করে দিবেন। তো আমি স্কাইপের মাধ্যমে অ্যাড্রেসটি সেন্ড করতেছি। তারপর আপনারা যে পিসিতে সেন্ড করেছেন সেই পিসিতে আপনারা লিঙ্কটি ওপেন করবেন। তো আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি। করার পর আপনারা যে কোনো একটি ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন। করার পর আপনার সামনে আইপি ওয়েব ক্যামের একটি ওয়েবসাইট ওপেন হবে।
তো এখানে রয়েছে ভিডিও রেন্ডারার। এখানে আপনারা কোন টাইপের ভিডিও রেন্ডার করবেন সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি জাভাস্ক্রিপ্ট এটি সিলেক্ট করতেছি। করলেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল ক্যামেরাটি সিসিটিভি ক্যামেরায় পরিণত হয়ে গেছে। তো আমার এই মোবাইলটি আমি যেখানে রাখবো সেখানকার ভিউ আমি আমার কম্পিউটারে বসে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটি যেদিক করতেছি সেটি আমি কম্পিউটারে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে অডিও শুনতে পারবেন, তার জন্য আপনারা অডিও প্লেয়ারে এখানে ক্লিক করবেন, করলে আপনারা অডিও শুনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটু পরে সাউন্ডটি শোনা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটু পরে সাউন্ডটি শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটু পরে সাউন্ডটি শোনা যাচ্ছে। তার নিচে রয়েছে ফোকাস। এখানে আপনারা ফটো নিতে পারবেন। আপনারা যে কোনো ফটোতে ফোকাস করতে পারবেন এবং জুম ইন জুম আউট করতে পারবেন। আপনার ক্যামেরাকে জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর রয়েছে ক্রপ। তারপর স্টিম কোয়ালিটি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, হাই লো। তারপর রয়েছে অটো ফোকাস হোল্ড, এলইডি ফ্ল্যাশ লাইট। আপনারা ক্লিক করার সাথে সাথে মোবাইলের এলইডি ফ্ল্যাশটি জ্বলে উঠবে। তারপর রয়েছে ওভারলে নাইট ভিশন। আপনার নাইট ভিশন ক্লিক করলে নাইট ভিশন চালু হবে। তারপর রয়েছে ফ্রন্ট ক্যামেরা। এখানে ক্লিক করলে আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হয়েছে। আবার ব্যাক ক্যামেরাতে ক্লিক করলে আবার ব্যাক ক্যামেরাতে ফিরে যাবে। তারপর আপনারা সেন্সিটিভিটি কমাতে বাড়াতে পারবেন। তো এভাবে আপনার স্মার্টফোন ক্যামেরাকে একটি সিসিটিভি ক্যামেরায় পরিণত করতে পারবেন। স্মার্টফোন ক্যামেরার নাম্বার 7 ব্যবহার হচ্ছে আপনার ফোনের ক্যামেরাটি ইউজ করে আপনারা কালার ডিটেকশন করতে পারবেন। তার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে কালার ডিটেক্টর অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা ওকেতে ট্যাপ করবেন। করার পর এখানে একটি বৃত্ত চিহ্ন রয়েছে। আপনারা যে কালারটি ডিটেক্ট করতে চান সেটিতে আপনারা ক্যামেরাটি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর আপনারা সেখানে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এটি কি কালার সেটি ডিটেক্ট করে ফেলেছে। তো এভাবে আপনারা যে কোনো কালারকে ডিটেক্ট করতে পারবেন। স্মার্টফোন ক্যামেরার নাম্বার 8 ব্যবহার হচ্ছে আপনার স্মার্টফোনের ক্যামেরাকে একটি ম্যাগনিফায়ার গ্লাসে পরিণত করতে পারবেন। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ম্যাগনিফায়ার প্লাস অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে হবে। তারপর আপনারা ম্যাগনিফায়ার প্লাস অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে দুটি আইকন দেখতে পাবেন, একটি ব্রাইটনেস কম বেশি করার জন্য, আরেকটি রয়েছে জুম ইন জুম আউট করার জন্য। তো দেখতে পাচ্ছেন প্লাস আইকনটি উপরে টেনে ধরলে আমার কিবোর্ডের কিগুলো জুম হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা মোবাইলের ক্যামেরা ম্যাগনিফায়ার গ্লাস হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার স্মার্টফোন ক্যামেরার নাম্বার 9 ব্যবহার হচ্ছে যে কোনো প্রোডাক্টের ছবি তুলে সেই প্রোডাক্টের প্রাইস কম্পেয়ার করা এবং যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম জানা। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে গুগল লেন্স অ্যাপসটি ইনস্টল দিতে হবে। তারপর আপনারা গুগল লেন্স অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে গুগল লেন্স এখানে ক্যামেরা আইকনে ট্যাপ করতে হবে।
তারপর আপনারা গুগল লেন্স অ্যাপসটি ওপেন করবেন। করার পর আপনারা যে ব্যক্তি বা বস্তুর নাম অথবা প্রাইস কম্পেয়ার করতে চান সেই ব্যক্তি বা বস্তুর ছবির উপরে ক্যামেরাটি ফোকাস করার পর নিচে সার্চ আইকনে ট্যাপ করবেন। করলে দেখতে পাচ্ছেন আরও সার্চ রেজাল্ট এখানে দেখাবে এবং আপনারা অন্যান্য প্রোডাক্টের প্রাইস কম্পেয়ার করতে পারবেন। সবশেষে আপনার স্মার্টফোন ক্যামেরার নাম্বার 10 ব্যবহার হচ্ছে আপনারা যে কোনো প্রশ্নকে আপনার মোবাইলের ক্যামেরার মাধ্যমে সলভ করতে পারবেন। তার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে ব্রেইনলি অ্যাপসটি ইনস্টল দিয়ে নিতে হবে। তারপর আপনার ব্রেইনলি অ্যাপসটি ওপেন করবেন। করার পর এই অ্যাপসটিতে আপনারা একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। করার পর আপনারা এখানে মাঝখানে রয়েছে ক্যামেরা, এখানে রেখে আপনারা স্ন্যাপ টু সলভ এখানে ট্যাপ করবেন। করার পর আপনারা কি সলভ করতে চান, ম্যাথ সলভ করতে চান না প্রশ্ন সলভ করতে চান সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি প্রশ্ন সিলেক্ট করতেছি। করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার যে প্রশ্নটি সলভ করতে চান সেই প্রশ্নকে আপনার ক্যামেরাতে ফোকাস করাবেন। করার পর আপনারা ক্যামেরা আইকনে একটি ট্যাপ করবেন। তারপর আপনার প্রশ্নটি ক্রপ করে নেবেন। করার পর ইউজ দিস ফটো এখানে ট্যাপ করবেন। তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্সারটি চলে আসছে। প্রশ্নটি ছিল হোয়েন ইউ লিভ দ্য বোট আউট ড্যাশ গেট ওল্ড। তো অ্যান্সার হবে উইল। এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সার রয়েছে উইল। তো এটি 100% কাজ করে। তো এভাবে আপনারা আপনাদের স্মার্টফোন ক্যামেরাকে ইউজফুল কাজে ব্যবহার করতে পারবেন।